24 ফেব্রুয়ারি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রেস কনফারেন্সে ঘোষণা করা হয়েছে যে আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 4টি স্থানে তাদের তৃতীয় জনসংযোগ অভিযান অনুষ্ঠিত হবে। স্থানগুলি হল হাওড়ার বাগনান অগ্রণী সমিতির ফুটবল মাঠ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাসস্ট্যান্ড, কোচবিহার টাউন রাসমেলা ময়দান এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পলাশডিহা ময়দানে। এই অভিযানের মূল লক্ষ্য হল অপেশাদার চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসা হিসেবে প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতি প্রদান এবং পরিষেবা প্রতিষ্ঠানগুলির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো। 27 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ জুলফিকার আলী, মুখপাত্র খন্দকার মমিনুর রহমান, কিংসুক সাহা এবং অন্যান্য অতিথিবর্গরা উপস্থিত থাকবেন। 2025 আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজ্যের গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী কলকাতা প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আগামী 27 ফেব্রুয়ারি 2025 তৃতীয় জনসংযোগ কর্মসূচি সফল করা হবে। এই কর্মসূচির ব্যাপক প্রচার, জনমানুষের কাছে পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ। এবারে এই প্রথম আমরা কতগুলো দাবি সংযোজন করেছি। এর আগে আমাদের প্রথম জনসংযোগ র্যালি হয়েছে 2021-এ মোটর বাইকে করে হুগলির শ্যামপুর থেকে জলপাইগুড়ি পানবাড়ি পর্যন্ত। দ্বিতীয় জনসংযোগ র্যালি হয়েছে 2023। আমরা সারা রাজ্য থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিরা মোটর বাইক করে মালদা টাউনে জমায়েত হয়েছিলেন। এবারে 27 ফেব্রুয়ারি 2025 আমরা ব্যাপক সদস্য, ব্যাপক গ্রামীণ চিকিৎসক, ব্যাপক জনগণকে অংশগ্রহণ করানোর জন্য রাজ্যের 4টি স্থান, উত্তরবঙ্গের 4টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই জেলার গ্রামীণ চিকিৎসক বন্ধুরা জমায়েত হবেন কোচবিহার রাসমেলা ময়দানে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়খণ্ডের বন্ধুরা জমায়েত হবেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। জমায়েত হবেন হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বন্ধুরা হাওড়া বাগনান সংলগ্ন মহিষ রেখা মাঠে। আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদের বন্ধুরা জমায়েত হবেন দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহা ময়দানে। একই সাথে এই কর্মসূচি পালিত হবে 27 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মী বাহিনী সুসজ্জিতভাবে আমাদের ব্যানার, আমাদের পোস্টার, আমাদের জ্যাকেট, আমাদের লিফলেট, বিভিন্ন স্লোগান নিয়ে হাজির হবে। আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনরা বিভিন্ন আইনি ঝাঁটাতলে করে আমরা আমাদের কাজের পূর্ণাঙ্গ যে রূপ সেটা দিতে পারছি না। আমরা আমাদের সর্বোচ্চ এপিসোড আমরা পৌঁছাতে পারছি না, বিভিন্ন জায়গায় আমরা আটকে যাচ্ছি। আমরা চাই আমাদের কাজের আইনি বাধা দূর করা হোক। আমাদের সরকারের কাছে কখনো দাবি করিনি আমাদের কাজ দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের পেনশন দিতে হবে। আমরা একটা কাজ করছি যে কাজটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে গুরুত্বপূর্ণভাবে হাজির হয়েছে। পশ্চিমবাংলার প্রেক্ষাপটে সংখ্যাটা 2 লক্ষের উপর, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে 35 থেকে 40 লক্ষ গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী দিন রাত দুপুর ঝড় বৃষ্টি রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা রোগীদের পাশে কাজ করছেন, অসুস্থ মানুষের পাশে। তাদের সাধ্যমতো শিক্ষা, তাদের সীমিত জ্ঞান এটাকে সম্ভব করে নিশ্চিতভাবে এই মুহূর্তে সংগঠন পায়োনিয়ার, সংগঠন তাকে দিশাটাকে করবে না। আর এই জানানোর জন্য খুব গুরুত্বপূর্ণভাবে আমরা হাজির করেছি চলমান মেডিকেল স্কুল, ডাক্তার নরমান বেতন চলমান রিসার্চ কোর্স। ডাক্তার নরমান বেতনকে আদর্শ করে 1985 সাল থেকে চলা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন 1987 সালে সোসাইটি রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রি দিতে হয়।
এবং তারপরে পরে সেটা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনগণের কাছে পৌঁছে। একদম সরাসরি আমরা বলতে চাই, আমরা দাতব্য চিকিৎসালয় খুলে নিই, আমরা তো বিনা পয়সা চিকিৎসা দিই না। চিকিৎসা বাজারে আমরা একজন বিক্রেতা এবং সে চিকিৎসা কিনতে গিয়ে যে দেশে প্রতি বছর 2 থেকে 3 কোটি মানুষ এপিএল থেকে বিপিএল বেড়ে যায়, সেখানে আমরা দেশের প্রেক্ষাপটে যুক্তিপূর্ণ চিকিৎসাটা সুলভে পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ। সেই দাবি নিয়ে ওষুধ বাজারের অসংখ্য অনাচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হচ্ছি। সারা পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ড, আসাম, বিহার, উড়িষ্যা সব মিলেই এই ডাক্তার নর্মাল চলমান মেডিকেল স্কুল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রায় 115টি স্কুল চলছে, আর প্রশিক্ষক আমরাই ছাত্র, আমরাই শিক্ষক। আমরা প্রশিক্ষক গড়ে তুলেছি প্রায় 300-রও বেশি প্রশিক্ষক সারা রাজ্যব্যাপী এবং এই রাজ্যের বাইরেও 3-4টে রাজ্যে তারা প্রশিক্ষণ দিয়ে চলেছে। আমাদের আপগ্রেডেশন, আমাদের শিক্ষা, রেশনাল চিকিৎসা ভাবনা, যুক্তিপূর্ণ চিকিৎসার লক্ষ্যে আমরা বই তৈরি করেছি, একটা সুদক্ষ ম্যানুয়াল। 9ম বর্ষ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ের উপর, ডাক্তারি বিষয়ে আমাদের জানা বোঝার জ্ঞান যে চিকিৎসাগুলো দিয়ে দিই প্রত্যেক সদস্যদের কাছে। প্রতি বছর ক্লাস হয়, প্রতি মাসে একটা করে, কোথাও কোথাও সপ্তাহে একটা, মাসে 4টে। এইভাবে বিভিন্ন ব্লকে ক্লাসগুলি আমরা অ্যারেঞ্জ করি এবং এই ক্লাসগুলি থেকে তারা উপকৃত হয় এবং শিক্ষিত হয় চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে। তারপরে তারা মূল্যায়নে বসে। প্রতি বছরের নভেম্বর মাসে আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন নামে যে সংগঠনটা পরিচালনা করি, তাদের এলাকার মানুষ হাতুড়ে ডাক্তার, কোয়াক ডাক্তার, ঝোলাছাপ ডাক্তার বলে চেনেন। এই কাজটাতে এখনও কোনোরূপ আইনি স্বীকৃতি নেই। আমাদের মূল দাবি, আমাদের রাজ্যের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রায় 35 থেকে 40 লক্ষ এরকম আপাস করা বেআইনি ডাক্তার কাজ করছেন, যারা কম বেশি 50 থেকে 70% রোগীর প্রাথমিক চিকিৎসা এবং ইমার্জেন্সি কেয়ার দিয়ে চলেছে। তাদের কাজের কোনো সরকারি স্বীকৃতি থাকবে না, এটাই ভাবতে কেমন লাগে জনগণের কাছে। আর আমরা সেই দাবি করছি যে এত শতাংশ মানুষ, 50 থেকে 70% মানুষ যে চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থতার মুখ দেখেন, তাদের কাজটা কেন বেআইনি থাকবে এতদিন পরেও, তথাকথিত স্বাধীনতা 78 বছর পরে। সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি আগামী 27 ফেব্রুয়ারি। একই সাথে সারা রাজ্যের এই গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী রাস্তায় নামবে। কুচবিহারে রাজমেলা ময়দানে নামবে, দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে নামবে, পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিয়া ময়দানে নামবে, বাগনান, হাওড়া বাগনান সংলগ্ন মহিষরেখা ব্রিজ মাঠে। প্রত্যেকটি জায়গাতে আমরা নির্দিষ্ট করে দিয়েছি 5টি-6টি জেলার গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী সেখানে জমায়েত হবেন। জনসংযোগ র্যালি, জনগণের মধ্য দিয়ে তারা এই র্যালিটা আমাদের দাবিগুলো হাজির করবে। দাবিগুলো লিখিত দাবি। এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ দাবি, আমাদের পেশার সরকারি স্বীকৃতি আদায়, আমাদের যথোপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, আমাদের ওষুধ বাজারে অসংখ্য অনাচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া। কতজন মানুষ অংশগ্রহণ করবে? মানুষ 3টে সেন্টারে যোগ দেওয়ার কথা। টোটাল সদস্য সংখ্যা কত আছে আপনাদের সংখ্যা? আমাদের 18,000-এর মতো সদস্য। তাহলে শিক্ষাগত যোগ্যতা এটা করতে গেলে কতটা লাগে? না, এটা এমনি তো তারা অলরেডি পেশায় এসে গেছে। আমরা নির্দিষ্ট করে পেশায় এনেছি, ব্যাপারটা এরকম নয়। কিন্তু যারা এসে গেছে তারা সংগঠনের নাম লিখিয়েছে। গভর্নমেন্ট যদি রেকগনিশন দেয় তারা তাদের প্রোটোকল ঠিক করবে। আপনাদের সংগঠনে যারা রয়েছে, যে কজন নাম লিখিয়েছে, তাদের মানে যোগ্যতা নিয়ে আপনারা কি কোনো স্ক্রুটিনি করেছেন? হ্যাঁ, করেছি। যেখানে আমাদের মাধ্যমিক পাস 30%, উচ্চ মাধ্যমিক পাস 40%, গ্র্যাজুয়েট আছে 25 to 28, কিছু কিছু পোস্ট গ্র্যাজুয়েট আছে। মাধ্যমিকের নিচে আছে 3 থেকে 5%। আপনাদের এই সমাবেশে বিশিষ্ট কারা কারা যোগদান করছে? এলাকা ভিত্তিক আমরা ঠিক করে নিয়েছি। কুচবিহার টাউনে
মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকবেন, দুর্গাপুরেও তাই থাকবেন, হাওড়াতে আমাদের ওই এলাকার যে জনসেবক জনকল্যাণ কর্মী আছেন, মূলত আমাদের সংগঠনের কর্মীরাই এই কাজ পরিচালনা। আপনার নাম রেজিগনেশন? আমি বিশ্বজিৎ সাজমল, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক। কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।